ওইটা মির্জা আব্বাসের কাছে যায় শুনবেন, মির্জা আব্বাস সাহেবের কাছে গিয়ে বলবেন। ঠিক আছে, আমরা বিএনপি কে রিপ্রেজেন্ট এইখানে করি না, আমরা ছাত্রদলকে রিপ্রেজেন্ট করি। মির্জা আব্বাসের কাছে গিয়ে শুনবেন, আমরা বিএনপিকে নয় ছাত্রদলকে প্রতিনিধিত্ব করি। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম আজ মধুর ক্যান্টিনে এমন মন্তব্য করেন। ওইটা মির্জা আব্বাসের কাছে যায় শুনবেন, মির্জা আব্বাস সাহেবের কাছে গিয়ে বলবেন। ঠিক আছে, আমরা বিএনপি কে রিপ্রেজেন্ট এইখানে করি না, আমরা ছাত্রদলকে রিপ্রেজেন্ট করি। এই বক্তব্য দ্রুতই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেকে বলছেন বিএনপি ও ছাত্রদলের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে, কেউ বলছেন এটা একটা সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। কিন্তু শুধু বক্তব্যেই থেমে থাকেননি তারা। প্রার্থী আবিদুল ইসলাম খান সহ পুরো প্যানেল সংবাদ সম্মেলনে তুলে ধরেন চাঞ্চল্যকর অভিযোগ। ভোটের মাত্র 2 দিন আগে নীলক্ষেতের এক ছাপাখানায় অরক্ষিত ব্যালট পেপার পাওয়া গেছে, যা সরাসরি প্রশ্ন তোলে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে। তারা সাংবাদিকদের সামনে ব্যালট উদ্ধারের প্রমাণপত্রও তুলে ধরেন। ছাত্রদল প্যানেলের দাবি, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না মিললে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। ছাত্রদল বলছে তারা নির্দলীয় স্বচ্ছ নির্বাচন চায়, কিন্তু প্রশাসনের দায়িত্বহীনতা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে করছে প্রশ্নবিদ্ধ। হামিমের এমন মন্তব্যে অনলাইনে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অনেকে মনে করছেন বিএনপি ও ছাত্রদলের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, আবার কেউ কেউ একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন।